আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায়ে তোমাদের গত ক্লাসে গাণিতিক সূত্র, সমস্যা ও সমাধান এর কিছু চারটা সমস্যার সমাধান করাইছি। আজকে আরও কিছু প্রবলেম সলভ করব। তার আগে সূত্রগুলো আবার দেখে নেই। দেখো, এই সূত্রগুলো ওই দিন লিখে দিছে। তোমাদের সুবিধার্থে আবার সূত্রগুলো প্রথমে নিয়ে আসলাম যে এফ ইকুয়াল মাইনাস কে এক্স টি ইকুয়াল 2π√m/k। এখানে এফ বলতে স্প্রিং ধ্রুবক বল, যার একক নিউটন। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যার একক নিউটন পার মিটার। এক্স হলো সংকোচন, ঠিক আছে, তার একক হচ্ছে এম বা মিটার। একইভাবে এখানে টি ইকুয়াল 2π√L/g। এখানে টি হচ্ছে স্প্রিংয়ের পর্যায়কাল, যার একক সেকেন্ড, কিন্তু এখানে যখন L/g এখানে থাকবে তখন এটা হচ্ছে দোলনকাল। এইটি দ্বারা দোলনকাল বোঝাবে, ঠিক আছে। এলতে কি, জিতে কি, এখানে সব কিছু লেখা আছে। এরপরে দেখো তাপ বেগ, শব্দের বেগ তাপমাত্রার বর্গের সমানুপাতিক। এখান থেকে একটা সূত্র আসে, এই যে 8 নাম্বার, টি সমান 1/f। এফ হচ্ছে কম্পাঙ্ক, সব কিছু এখানে লেখা আছে। টি হচ্ছে পর্যায়কাল। একইভাবে এখানে মোট 9টা সূত্র দেওয়া আছে এবং প্রতিটা সূত্রের মিনি কি দ্বারা, কোনটা দ্বারা কি বোঝায় এখানে দেওয়া আছে। এল দ্বারা সুতার দৈর্ঘ্য, জি দ্বারা প্রকাশের ত্বরণ, বি এল তরঙ্গ বেগ, এফ কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে টি, যখন এই সূত্রটা অ্যাপ্লাই করব বির সাথে টি, তখন এটাকে তাপমাত্রা হিসেবে, যে 8 নম্বরে আছে, ঠিক আছে, এটা তাপমাত্রা হিসেবে ব্যবহার হবে। তাপমাত্রা তার একক পার কেলভিন। আর এইটি হচ্ছে সময়, যার একক সেকেন্ড। এইচ দূরত্ব বা ডি হলো দূরত্ব, তার একক মিটার। ওকে, আবার আমরা আজকে প্রবলেমে যাব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটা প্রবলেম আমি লিখছি, সমস্যা 5। তোমাদের এরকম সৃজনশীল অঙ্ক বোর্ডে আসা অঙ্ক, যে দৃশ্যকল্প আকারে দেওয়া আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। তা দৃশ্যকল্প 1-এ বলা আছে একটি স্থানে কোনো শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.7 মিটার। তাহলে পর্যায়কাল নির্ণয় করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু সূত্র প্রথমে দেখালাম যে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, আর টি সমান 1/f। কিন্তু এখানে কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা, আর শব্দের বেগ দেওয়া আছে। তাহলে আমি লিখবো যে এখানে শব্দের বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়, সেটা দেওয়া আছে 300, অর্থাৎ 350 মিটার পার সেকেন্ড। এভাবেও লেখা যায়, মিটার পার সেকেন্ড। এরপরে দেওয়া আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা, এটা দেওয়া আছে 0.7 মিটার। যা আছে তাই লিখলাম। কম্পাঙ্ক এফ সমান কত, আর পর্যায়কাল টি ইকুয়াল কত। তোমাদের মনে হতে পারে যে এটা তো চাই নাই, কিন্তু আমি এটা লিখতে গেলে ওটা আমার লাগবে, এই জন্য বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা। তো এখান থেকে আমরা এফ এর মানটা বের করব, এফ সমান সমান ভি ভাগ ল্যামডা। তো ভির মান কত? ভির মান ওই যে 350, আর ল্যামডা 0.7, এটা 0.7। যদি ভাগ করা হয় কত হবে? ভাগ করার পর যেটা আসবে 500 এত হার্স, যেহেতু কম্পাঙ্কের একক হার্স। ওকে, কিন্তু আমার তো পর্যায়কাল টি চাইছে। এখন অতএব পর্যায়কাল
টি সমান 1/f, তাহলে 1/f বলতে 50, তাহলে কত হবে 0.002 এত সেকেন্ড, এটা অ্যান্সার। একটু জায়গা কম হয়ে গেল, পর্যায়কালটি 1/f আর এফ এর মান এখানে বের করছি আমরা, এখানে লিখতে পারো বা এফ সমান এত, অতএব এফ সমান এত। এফ এর মান যে পর্যায়কালটি 1/f, 1, এফ এর মান 500 এখানে বসাই দিছি, ভাগ করার পর 0.002 এত সেকেন্ড, পর্যায়কালের একক হলো সেকেন্ড, এটা অ্যান্সার। ওকে, এরপরে আর একটা প্রবলেম আমরা দেখি। এখানে বলা আছে দৃশ্যকল্প 2, একটি পানিপূর্ণ লোহার নলের দৈর্ঘ্য এত মিটার, 513 মিটার। একটা পানিপূর্ণ লোহার নল, ঠিক আছে, একটা লোহার নল আছে, সেটা পানি দ্বারা পূর্ণ আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে 513 মিটার। 513 মিটার। পানি এবং লোহায় শব্দের বেগ, পানি ও লোহায় শব্দের বেগ যথাক্রমে 1440 মিটার পার সেকেন্ড ও 1440 মিটার পার সেকেন্ড, আর এটা 5130 মিটার পার সেকেন্ড। নলটির কোনো প্রান্তে বলছে যে ওই যে পানিপূর্ণ যে লোহার নল, বলছে নলটির কোনো প্রান্তে, যে কোনো একটা প্রান্তে একবার আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার যাবে কিনা, যদি যায় তার কারণ বিশ্লেষণ করো। হ্যাঁ, পানি দ্বারা পূর্ণ আছে একটা লোহার নল, আর যদি আমি এক পাশে শব্দ করি ওই অপর পাশে একাধিকবার শব্দ শোনা যাবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করে এটা দেখানো লাগবে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে লোহার নলের দৈর্ঘ্য, তাই না? কত দেওয়া আছে? 513 মিটার। তাহলে আমরা লিখবো যে এখানে নলের দৈর্ঘ্য, নলের ডি দিলাম, নলের দৈর্ঘ্যকে ডি দ্বারা প্রকাশ করলাম, সেটা দেওয়া আছে 513 মিটার। ওকে, আরও কি কি দেওয়া আছে? পানিতে শব্দের বেগ দেওয়া আছে আর লোহায় শব্দের বেগ। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ কিন্তু বিভিন্ন হয়, বায়ুর মাধ্যমে একরকম, পানিতে তরল পদার্থে একরকম, আর কঠিন পদার্থে আর একরকম। তাহলে পানিতে শব্দের বেগ ভি, এটা 1440 এত মিটার পার, এরকম ভাবে লেখা যায় মিটার পার সেকেন্ড। এরপরে দেওয়া আছে লোহায় শব্দের বেগ, লোহায় শব্দের বেগ, পানিতে এখানে ডব্লিউ দিলাম, লোহায় ভি আই দিলাম, হ্যাঁ, আয়রন আই দিয়ে রাখলাম এই জায়গায়, ভিআই, সেটা দেওয়া হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে নলটির কোনো প্রান্তে একবার শব্দ করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ। এখন আমরা জানি, তাহলে পানির মাধ্যমে শব্দ সময় বের করে, পানির মাধ্যমে শব্দ যেতে কত সময় লাগে, লিখব পানির মাধ্যমে শব্দ যেতে সময়, পানি মাধ্যমে শব্দ যেতে সময় TW কত বের করব? লোহা মাধ্যমে শব্দ যেতে সময় TI, এটা কত, এটা বের করব। আচ্ছা, এখন দেখো আমরা জানি এটা তো জানি যে ভি সমান সমান ডি ভাগ টি, দূরত্ব ভাগ সময়, বেগ সমান দূরত্ব ভাগ সময়। এখানে যদি আমি উভয় পানির ক্ষেত্রে লোহার ক্ষেত্রে বের করি, পানি মাধ্যমে
পানি মাধ্যমে টি ডাব্লিউ ইকুয়াল টু ডি ভাগ ভি ডাব্লিউ। তো দূরত্ব তো 513 দেওয়া আছে, আর ভি ডাব্লিউ মান আছে 1440। তাহলে সময় কত আসবে? 0.36। একটু ভাগ করে দেখবো তোমরা এটা আসে কি না। 0.36 এত সেকেন্ড। একইভাবে লোহা মাধ্যমে বের করব। লোহা মাধ্যমে টিআই ডি ভাগ ভিআই। তো ডির মান তো একই দেওয়া আছে 530, আর এটা হচ্ছে 5130। ওকে, ভাগ করে যা হবে 0.1 সেকেন্ড। এখন দেখো আমি পানি মাধ্যমে যে সময় লাগছে, লোহা মাধ্যমে পার্থক্য, এখানে 3.6 সেকেন্ড সময় লাগছে, আর এখানে 0.1 সেকেন্ড লাগছে। কম, লোহা মাধ্যমে আরো কম লাগছে, তাই না? তাহলে সময়ের পার্থক্য, অতএব সময়ের পার্থক্য ডেল টি সমান সমান টি ডাব্লিউ বিয়োগ টি আই। টি ডাব্লিউ কত? 0.36 0.1 সেকেন্ড বিয়োগ করে 0.3 কত হবে? 62 এত সেকেন্ড, যেটা কিনা 0.1 সেকেন্ড থেকে বড়। ঠিক আছে, এত সেকেন্ড, এই সেকেন্ড যে পার্থক্য সেটা এটার থেকে বড়। অর্থাৎ পানির মাধ্যমে ও লোহার মাধ্যমে শব্দতে সময়ের পার্থক্য মানুষের শ্রবণাভূতির স্থায়িত্বকাল অপেক্ষা বেশি হয়, অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যাবে। তাহলে পানি মাধ্যম, অর্থাৎ যেহেতু একটা সৃজনশীলের অঙ্ক অনেক বড়, তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ সময়ের পার্থক্য মানুষের, আমি সংক্ষেপে লিখতেছি, সময়ের পার্থক্য মানুষের শ্রবণাভূতির স্থায়িত্ব কাল 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি হয়, হওয়ায় অপর প্রান্তে একাধিকবার অর্থাৎ দুটি শব্দ শোনা যাবে। তাহলে আমরা যখন শব্দ করি তখন এটা 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব থাকে। তাহলে যেহেতু 0.1 সেকেন্ড থেকে এটা বেশি হয়েছে পার্থক্যটা, তার মানে দুটো শব্দ শোনা যাবে। ঠিক আছে, তো এই সৃজনশীলটা কমপ্লিট হলো। এখন আমরা আর একটা প্রশ্ন দেখব, আমরা আর একটা প্রবলেম দেখব। প্রবলেম বা সমস্যা সমস্যা 6। এখানে কি আছে? একটা চিত্রে এ আর বি। এই চিত্রে এ এবং বি যথাক্রমে শব্দের উৎস এবং ব্যক্তির অবস্থান। এখানে শব্দ উৎপন্ন হচ্ছে, এটা ব্যক্তি আছে এই জায়গায় বিতে। ঠিক আছে, আর প্রতিফলক মাধ্যম হচ্ছে আর।
আর এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এ নিকট ফিরে আসতে সময় লাগে, আমি এখানে লিখলাম সংক্ষেপে, সময় লাগে এত সেকেন্ড। তাহলে সময় এত সেকেন্ড লাগে। এ থেকে উৎপন্ন শব্দ আর মাধ্যমে বাধা পেয়ে আবার এতে ফিরে আসতে সময় লাগে 0.143 এত সেকেন্ড। 0°C তাপমাত্রায়, এত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সেটা হচ্ছে দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে উক্ত স্থানে, 1 নং, উক্ত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তাপমাত্রা নির্ণয় করো। আর 2 নং প্রশ্ন, এ থেকে উৎপন্ন শব্দের দরুন, এ থেকে উৎপন্ন শব্দের দরুন বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। গাণিতিক যুক্তি দাও। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, এখানে একটা ব্যক্তি আছে, শব্দ এখানে উৎপন্ন হচ্ছে, এখানে একটা ব্যক্তি আছে, আর এই শব্দ উৎপন্ন করার পরে এই আর মাধ্যমে বাধা পেয়ে আবার এখানে ফিরে আসলো, সে সময় লাগে এত, আর 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, এটা প্রশ্নে দেওয়া আছে এত। এখন বলছে উক্ত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করা। এই স্থানে বায়ুর তাপমাত্রা কত হবে। তারপরে বলছে এ থেকে উৎপন্ন শব্দের দরুন বি বিন্দুতে, এ থেকে উৎপন্ন শব্দের দরুন বি বিন্দুতে বি অবস্থানে থাকা শ্রোতা, এখানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, গাণিতিক যুক্তি দাও। তো ওকে, প্রথমে 1 নং সমাধান বা সলিউশন যাই বলি, সমাধানই লিখি। সমাধান, শব্দের প্রতিধ্বনি ক্ষেত্রে আমরা জানি 2D আমরা জানি প্রমাণ বা আদর্শ তাপমাত্রাকে লিখি এখানে প্রমাণ বা আদর্শ তাপমাত্রা T1 0°C অথবা 0°C সমান 273 এত কেলভিন, ঠিক আছে। আমরা জানি শব্দের প্রতিধ্বনির ক্ষেত্রে 2D = V2T। আমি টি বলতে উক্ত স্থানে বায়ুর শব্দের বেগ, V2 হচ্ছে উক্ত স্থানে শব্দের বেগ। 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে V1, ঠিক আছে। সেটা দেওয়া আছে 330, দেওয়াই আছে মিটার পার সেকেন্ড। আর V2 হচ্ছে উক্ত স্থানের তাপমাত্রা,
তাপমাত্রা এটাই বের করব, ঠিক আছে, সমান সমান কত। আর ডি তো দেওয়া আছে হচ্ছে দূরত্ব, কত দেওয়া আছে 25 মিটার, দূরত্ব তো আছে 25 মিটার। আরও কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় টি দেওয়া আছে 0.143 এত সেকেন্ড। আচ্ছা সরি, বিট হচ্ছে উক্ত স্থানের তাপমাত্রা, আর সময় টি এত, আর চাইছে কি বায়ুর তাপমাত্রা চাইছে, বায়ু তাপমাত্রা T2 সমান কত। তাহলে প্রথমে আমরা V2টা বের করে নিই। V2 সমান সমান 2D/T। তাহলে 2Dর মান দেওয়া আছে হচ্ছে 25, টির মান 0.143, তাহলে যা আসবে 34965 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু আমার তো বের করতে হবে তাপমাত্রা, তো আমরা জানি এখন এই সূত্র আমি লিখছি, কিন্তু এখন V1/V2 √T1/T2, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি বর্গ করি তাহলে T1/T2 V1/V2 তার উপর স্কোয়ার। আমি যদি উল্টে নিই T2-র মান বের করি তাহলে এরকম লেখা যায় T2 সমান সমান V2/V1 স্কোয়ার গুণন T1 লেখা যায়। আর ভি ও V2 V1 সমান মান আমি জানি, V2-র মান কত হয়েছে বের করলাম 3.349.65, আর V1-এর মান ওই যে 330 ওপর স্কোয়ার গুণন T1 বলতে কত হয়েছে 273। তো ক্যালকুলেশন করে, এটা কিন্তু ক্যালকুলেশন নিজেরা করতে হবে, সব করে 306.48 এত কেলভিন। তোমরা অবশ্যই কিন্তু এটা করে দেখবে এটা আসে কিনা, ক্যালকুলেটরে অবশ্যই এটা করে দেখবে, ভুল হলে ঠিক করে নেবা, ঠিক আছে। এত কেলভিন, আর কেলভিনকে সেন্টিগ্রেড করতে গেলে এখন 273 বাদ দিতে হবে, 006.48 বিয়োগ 273, তাহলে এটা কী হয়ে যাবে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, তাহলে আসে 333.48 এত ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। আর একটা বলছে এ থেকে উৎপন্ন শব্দের দরুন বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিক যুক্তি দাও। ওকে, 2 নং। 2 নঙ্গে শ্রোতা প্রতিফলকের দূরত্ব, শ্রোতা ও প্রতিফলকের দূরত্ব, ফলকের দূরত্ব বের করতে হবে। দূরত্ব ডি সমান 25 বিয়োগ 10 15 এত মিটার। আর বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ বি সেটা কত 349.65 এত মিটার পার সেকেন্ড। সময় টি, সময় ব্যবধান টি সমান কত, সময় টি সমান কত। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, তা আমরা জানি 2D সমান সমান ভিটি, বা টি সমান সমান 2D/V, আর 2Dর মান 15, ভির মান 349.65 ভাগ করে যা আসে 0.086 এত, ঠিক আছে, লেস দেন 0.1 এত সেকেন্ড। এটা এত সেকেন্ড এসে ছোট, বা আমি এখানে লিখতে পারি যে লেস দেন 0.1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে অতএব গাণিতিক বিশ্লেষণ করে দেখা গেল যে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না, কমপক্ষে 0.1 সেকেন্ড হওয়া লাগতো, কিন্তু এতে ছোট, এত লেস দেন এত। গাণিতিক বিশ্লেষণ কি দেখা গেল যে বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না, অতএব বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি
ধ্বনি শুনতে পারবে না। তো ঠিক আছে, আমরা কি দেখলাম এখানে? এখানে প্রশ্ন ছিল এরকম যে এ থেকে উৎপন্ন শব্দের দরুন বি অবস্থানে থাকা, তাহলে বি অবস্থানে যে ব্যক্তি, সেই ব্যক্তির কাছে বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিদিন শুনতে পারবে কিনা গাণিতিক যুক্তি দাও। তো আমরা দেখলাম যে শ্রোতা এবং প্রতিফলক, শ্রোতা প্রতিফলকের মধ্যে দূরত্ব হচ্ছে 15, ঠিক আছে। শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে দূরত্ব ছিল 10 মিটার, আর শব্দ উৎপন্ন থেকে প্রতিফলকের দূরত্ব 25। তাহলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব আমরা বের করে নিলাম 15। বায়ুত শব্দের বেগ ভি পাইছি, সময় টি সমান কত? তো আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে 2D = BT বা টি সমান 2D ভাগ বি। বের করে দেখলাম 0.0 এত সেকেন্ড, যেটা কিনা 0.1 সেকেন্ড থেকে এত লেস দেন এত থেকে এত। তাহলে আমাদের কমপক্ষে 0.1 সেকেন্ড থাকবে, কিন্তু এখানে 0.108 আরও কম, যার কারণে সে বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না। তো ঠিক আছে, অনেকগুলো অঙ্ক হয়ে গেলে বোর্ডের অঙ্ক। আরও তোমরা আছে যে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডের অঙ্ক আছে। বাসার কিছু কাজ দেখো, HW, এগুলো অবশ্যই করতে হবে, সব তো আর এখানে করানো সম্ভব না। চিটাগাং বোর্ড 2020, ঢাকা বোর্ড 19। এই দুটো অঙ্ক তোমাদের বাসার কাজ, যেগুলো বাসার কাজ ওগুলো অবশ্যই বাসায় করবে, ঠিক আছে। এগুলো কিন্তু এখানে করানো হবে না, অবশ্যই বাসায় করবে। তার সাথে আরও একটা নাও, রাজশাহী বোর্ড 19, ঠিক আছে। ওকে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।